মা বোনরা যদি জান্নাত বুঝতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করত। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না, আলমারি গুলা সব ব্যবহারিক কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই, তাতে কি আসে, আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারতো। কেন এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেননা 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস পড়লো ফলায় দিল, আবার 1 সেট, 3 চেরা 12 বছর শেষ। যুবকও এটা করতো, কেননা জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে, আলো না তাহলে হিট হয়ে যাবে। তাহলে কি দিয়া বানাবে? নূরের সুতা দিয়া বানাবে, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলো দিবে। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ডেলি 70 সেট মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা। পুরুষ পড়বে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া একটু পর করি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত ভুলে গেছে। যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ, সোনার বেসলাইট। জান্নাতের বাড়ি কি পচা ইটের নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে, শুধু পাগল হল, ভাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ অধীন করতে পারতো বুঝি বুদ্ধি কম, ঠিক না? যুবক, রঙ্গে আসো রঙ্গে, যেমন মনে চায় তেমন চুল কাটো, ঠিক না? যেমন মনে চায় তেমন পোশাক পরো, ঠিক না? যেমন মনে চায় তেমন নারী চলে, কারো কাছে কোনো লেগাম নেই, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটো বলে দিছে, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। সত্যই ঠিক, যে গোরা যাবে, ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে, বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, থোড়ে বড় রাজত্ব দিবে। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, মাটি এখনো নিচের থেকে বলতেছে তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি। যখন অহংকার করে চলে না জমিনে, তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে, আল্লাহ ইয়ামশি আলা বাহরি মারহা, একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে, হুকুমটা দেন না আমাকে। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় না। বিশ্বাস হয় না? আরবি হাদিস সহ দিতেছে। মাটিটা তো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে, দেখামো তোরে কত নম্বরের রতন তুমি। রতন বোঝেন? এটাও বোঝেন না? আরে রতন বোঝেন? রতন জমিন ডেলি বলতে থাকে শতবার, বিদায় আল্লাহর হুকুম মানব, এই জীবনটা করবে। আর দাবি হলো গইরা আসো, আল্লাহর দাবি জীবন গড়ে আসো, তোমাকে মূল্যায়ন করব, মূল্যায়ন।
আল্লাহর চেয়ে বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না। দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে, কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? দুনিয়ার সোনো মানুষ কিনে কি দিয়া? হীরা কিনে কি দিয়া? দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া? দুনিয়ার সোনা কিনে কি দিয়া? ও যুবক, তুই জীবন গণনা, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া। কাগজ চিনো কি? দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে? এটা কি 1400 বছর আগের কাহিনী নাকি যে সোনা রূপার টাকা ছিল? এখন তো সব কাগজ। কি কি আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া। জান্নাত না, জান্নাতের দরকার নাই না, দুনিয়া পাই খুশি। এটাই তো ভাবে বলে, রঙে ডঙ্গে পোশাক আশাক চেহারা সেহারা সবকিছু তো এটাই বলে। আল্লাহ গরিব, এখানে ঘরটা দিলে কেন? মসজিদ তো আল্লাহর ঘর। পয়সা হইলেই তো বনানী চলে যায়, পয়সা হইলেই তো উত্তরা চলে যায়, পয়সা হইলেই তো ধানমন্ডি চলে যায়, পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায়, পয়সা হইলেই তো ইংল্যান্ড চলে যায়, পয়সা হইলেই তো কানাডা চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়া সেকেন্ড হোম হয়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল, এইখানে দিল? আল্লাহ গরিব না? না, আল্লাহর কাছে কাগজ নাই, ঠিক না? কেন দিল? যদি দুনিয়া পায়া খুশি নাই হতাম তাহলে ডেলি 5 বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে। হ্যাঁ, নাইলে এই মাদ্রাসার ছেলেরা কেন পড়বে? জিজ্ঞেস করেন। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাত, নামাজ জান্নাতের চাবি। আপনাকে তো চাবি দিতে ডাকে। চাবি তোর কাছে এলো, মন মতো খুলালো। আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে, ফোন করতে হবে, খবর দিতে হবে, আমি অতটায় আসবো, চাবি লইয়া দাঁড়াইস, ঠিক না? আল্লাহ বলে চাবি লইয়েই যা, তোর মন মতো খুলালো। কজন মসজিদে যায় বলেন? আরে বলেন, কজন যায়? কেননা দাবি জীবনটা গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে। কতজনের বাড়ির গেটেই তো মসজিদ, রোড পাড়িলেই মসজিদ, এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই। নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ, ঠিক না? আসো তো না, কে ডাকে? মুহতাজ গোরা গেলে সেলুট পাবো, যেমন পাইছে ফেরাউনের কৃতদাস। এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে নিয়ে যাই, দেখায় নিয়ে আসবো না। জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাআল্লাহ, আশা করি। কসম খায়া বললেও ভুল হবে না, জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না। একবার যদি ওই গ্রাম নাকে ঢোকে, বিশ্বাস হয় না? আমার নাকে আছে, ভিতরে নাক ঢুকায়ার সংখ্যা হবে। অহংকার করে বলতেছি না, আমার নাকে আছে ওই গ্রাম। চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে। ফেরাউনের কৃতদাসী হইল দামি, জীবন গড়ছে। রাবেও কৃতদাসী, জীবন গড়ছে তো দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, এত দামি যেখানে বেলাল ওইখানে কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে, তোকে বেচা অনেক মানুষ খাইছে। বেলালি আজান বইলা চালায়া দিছে, নিজের সুরকে বেলালি সুর বইয়া চালায়া দিছে। আদ্দিল লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল। আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, আর করা উদ্দেশ্য। কেননা বিনা পয়সায় সার্ভিস দেন 24 ঘন্টা।
এই জন্য জীবনটা গড়া যেতে হবে, দাবি এটাই। গড়া গেলে দাম পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। কিনবে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময় কিনবে যুবক। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে ঝাড়ু হয়তো দেখায়, ঠিক না? জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। এখন অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না বোঝে না, ফিডার খায় তো করতে বলছে, ঠিক না? অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা দেখায়, বিশ্বাস হয় না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ রসুল চোখে দেখা এসব হচ্ছে। আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না, তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট, এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না, শুধু রিসিভ করা যায় আর কল করা যায়, ঠিক না? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট, এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? আল্লাহ রসুল চোখে দেখা ঈশা বলছে। এই জন্য তো আমি বলি, মা বোনরা যদি জান্নাত বুঝতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করত। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না, আলমারি গুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই, তাতে কি আসে, আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত। কেন? এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেননা 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস পড়লো ফলায়া দিল, আবার 1 সেট, 3 চেরা 12, বছর শেষ। যুবকও এটা করতো, কেননা জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে, আলো না তাইলে হিট হয়ে যাবে। তাইলে কি দিয়া বানাবে? নূরের সুতা দিয়া বানাবে, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ডেলি 70 সেট। মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা। পুরুষ পড়বে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক ধরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া, একটু পড়পড়ি এমনি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত ভুলে গেছে। যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ, সোনার বেসলাইট। সোনা জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে, শুধু পাগল, বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ অধীন করতে পারতো বুঝি বুদ্ধি কম, ঠিক না? ওদের বুঝি বিদ্যা কম, ঠিক না? কি মনে হয় কম, ঠিক না? ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল, আপনি সাধারণ বিদ্যার মালিক। এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে, মনে হয় মহান কিছু বলছে, জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে। আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা, এটা তো আর সবাই জানে না। সাধারণ বিদ্যায় বিদ্যান, আপনি সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল। একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলেরে কইতেছে, বোঝস? গুরুত্বপূর্ণ কিছু বলবে, নাইলে উর্দুতে বললো কেন? আমাদের দর্শক এরকমই হয়ে গেছে,
যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে, জেনারেল না জানি কি, এটা ওই জেনারেল না, মেজর জেনারেল না যার এখানে 4 স্টার, ওটা না, এটা সাধারণ। এইখানে স্টার তো দূরের কথা, ফিতা পর্যন্ত নাই। অসাধারণ বিদ্যান ছিল। ম্যাক কি করে ওদিন করে, সমুদ্রে কি করে ঘোড়া দৌড়ায়, চিঠি দিয়া সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে, চিঠি দিয়া ছাড়ে না। আমি 6 বার গেছি দরিয়ায় নীল, 6 বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার 12টা বাজায় ছেড়ে দিত, পানির সমস্যাই হইতো না, ঠিক না? দরিয়ায় নীল 4500 কিলোমিটার লম্বা, 2 দিক থেকে আইসা খরতুমে মিলছে, একটা উগান্ডা একটা ইথিওপিয়া। ওটাতে যদি পানি প্রবহমান হতে পারে 1 সুতা আজ পর্যন্ত কমে নেয়, এক চিঠির ধাক্কায়। বলো আমার পদ্মা মেঘনা যমুনা কি পানি দিত না? আমি 6 বার সত্য বলতেছি, আমি 6 বারই ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম, হায় যদি চিঠিটা পাইতাম তাহলে নিয়ে পদ্মা মেঘনার যমুনায় ছেড়ে দিতাম, পানি আর পানি, ঠিক না? হ্যাঁ, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি। 3000 কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মুনাওয়ারা, এখনো 1.5-2 লক্ষ বাঙালি আছে এখানে চাকরি করে। ইরানের শহর বন্দর আব্বাস, এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে, লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। 3000 কিলোমিটার দূরের থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল জাবাল, আগে পাহাড়টা সামলা। 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিয়েছে।